বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সবজি বাগান। আর এই ভিডিওটা অনেক আগের, তখন আমাদের বাগানটা এরকম ছিল, আর এখন তো নার্সারি করে ফেলেছে। আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা করার পর থেকেই শুরু করেছি। আর এখন এই যে আমি গুঁড়া দুধ এনেছিল, এটা হচ্ছে স্টারশিপ মিল্ক পাউডার। তো এই গুঁড়া দুধটা আমি এখন ঢেলে নিব। গুঁড়া দুধ রাখা যে কাচের জার, সেটার মধ্যে আমি গুঁড়া দুধটাকে রিফিল করে নিব। গুঁড়া দুধ রাখা যে কাচের জার আছে আমার, ওইটার মধ্যে আমি রিফিল করে নিব। আর এই কাচের জারগুলো আমি এগুলো সব কফির জার। তো কফিগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি এই জারগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখে দিই। আর এগুলোর মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গুঁড়া দুধ, চিনি এগুলো রাখি। তো এই কাচের জারগুলোতে এগুলো রাখলে অনেক ভালো হয়। তো কাচের জিনিসে তো অনেক ভালো, মানে প্লাস্টিকের তুলনায় আর কি কাচের জিনিস অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তো কাচের জিনিস ইউজ করাটা অনেক ভালো। আর কাচের জার তো বিভিন্ন জিনিস খাওয়া হয়, যেমন মেয়োনিজ, তারপরে অনেক সময় নিউট্রেলা বা তো অনেক কিছু আর কি খাওয়া হয়। তো সেই জারগুলো যদি আমরা এভাবে সংরক্ষণ করি, তাহলে এর মধ্যে আমরা প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারি। আর কাচের জিনিসের মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো যদি রাখা হয় তাহলে খুবই ভালো হয়। আর প্লাস্টিকটা আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত, কারণ প্লাস্টিকটা অনেক বেশি ক্ষতিকারক। তো যাই হোক, এই তো আমি কাঁচের জারের মধ্যে মিল্ক পাউডারটা রিফিল করে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে এটার মধ্যে রেখে দিয়েছি। তো আমার হাজব্যান্ড আগে অনেক বেশি কফি খেতেন, তখন আর কি অনেক বেশি এই জারগুলো বেশি হতো। তো এখন ইদানিংকালে তো কফি একদমই কম খায়, তো এই কারণে এখন আর তেমন একটা হয় না। আর এখানে যে ডিম এনেছিল 2 ডজন। তো ডিমগুলো আমি এখন ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। আর আজকের ডিমগুলো ক্লিন করব না। তো আসলে ডিম যখন বেশি অনেক বেশি নোংরা থাকে বা অনেক ময়লা থাকে, তখন আমি ক্লিন করি। আর যখন দেখা যায় যে বেশি ময়লা নেই, তখন আর আমি মানে পানি দিয়ে তারপর ডিটারজেন্ট পাউডার দিয়ে এমনি সময় ধুয়ে ফেলি। তো যখন বেশি ময়লা থাকে না, তখন আর ধোয়া হয় না, তখন আমি এভাবেই ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এই তো এখন আমি এই বোলটার মধ্যে ডিমগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে তারপরে বাইরে রেখে দিব, পরে সময় মতো আর কি ফ্রিজে তুলে রাখবো। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। আর এখন এই যে আমি ডিমগুলো জায়গা মতো আর কি ঝুড়ির মধ্যে রেখে দিলাম আপাতত, পরে ফ্রিজে রেখে দিব। আর এখন এই যে আমার হাজব্যান্ড কিছু আম এনেছিলেন, তো সেই আমগুলো আমি এখন ফলের যে ঝুড়িটা ওটার মধ্যে রেখে দিচ্ছি। তো এই ঝুড়িটার মধ্যেও আমি ফল রাখি, আর বাঁশের যে ঝুড়িটা ওটার মধ্যে ডিম রেখেছি এখন আপাতত। তো ওইটার মধ্যে যখন আমি কাঁচা ফল আনে, তখন বাইরে রাখার দরকার হলে ওই ঝুড়ির মধ্যে রাখি। আর এই আমগুলো এমনিতে পাকা ছিল, তো এই আমগুলো বাইরে রাখা যাবে না। তো আপাতত বের করে রাখলাম, পরে ফ্রিজে রেখে দিব, কারণ আমগুলো এমনিতেই পাকা, আর বাইরে রেখে দিলে আরও বেশি পেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো যাই হোক, কিছু কাজকর্ম করে এখন এই যে আমি কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে রান্না করব আমি তেলাপিয়া মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল। তো এখানে যে আমি 4 টুকরো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন এই যে আমি মাছগুলোকে ভেজে নিব। তো এখানে আমি 4 টুকরো মাছ নিয়েছি, যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই খাবো, এই তরকারিটা অন্য কেউ খাবে না, মানে আমার বাচ্চারা তো খাবে না। তো এই কারণে আমাদের দুইজনের জন্যই আর কি রান্না করে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য গরুর মাংস আছে, তো সেটা গরম করে নিব। তো এই তো এগুলোই আর কি দুপুরের জন্য রান্না করে নিব। এটাই মানে এগুলো বলতে এটাই আর কি রান্না করে নিব দুপুরের জন্য। আর এখন এই যে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যে ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে তো প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি। আর আমি সবসময়ই মানে
মোবাইলে ঢুকলে বা মানে ইউটিউবে ঢুকলেই আমি এগুলোই দেখি যে যারা মারা গিয়েছে, যে সমস্ত ছোট ছোট বাচ্চারা, তাদের পরিবারের কি অবস্থা, তাদের মা বাবার কি অবস্থা। তো এগুলো তো সবসময় দেখাচ্ছে। তো এগুলো যখন দেখি তখন আসলে এতটা কষ্ট লাগে, মানে সহ্য, মানে খুবই কষ্ট লাগে, যে কষ্টের কথা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আসলে সব সময় দোয়া করি, নামাজের মধ্যে যখন বাচ্চাগুলোর কথা মনে পড়ে তখনই চোখ দিয়ে শুধু পানি ঝরে। আল্লাহর কাছে দোয়া করি সবসময় যে আল্লাহ তাআলা যেন ছোট্ট ছোট ফুলগুলোকে, জান্নাতের ফুলগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের মাঝে যেন অনেক ভালো রাখেন, অনেক বেশি ভালো রাখেন যেন জান্নাতে। তাদের সমস্ত কষ্ট সব কিছু তো শেষ হয়ে গেছে, এক নিমিষে তাদের কষ্ট শেষ হয়ে গেছে। তারা জান্নাতের পাখি হয়ে উড়ে গিয়েছে, এখন তাদের আর কোনো কষ্ট নেই। তারা অনন্ত অসীমকালের যে জান্নাতের সুখ, সে সুখ ভোগ করবে। আর যারা বেঁচে আছে তাদের জন্য আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে যেন তারা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। তাদের তারা যে প্রচণ্ড কষ্টে আছে, প্রতিনিয়ত যে যন্ত্রণার ভিতরে তারা ছটফট করছে, তাদের জন্য আমাদের বেশি বেশি করে দোয়া করা উচিত যেন তারা সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা যেন তাদের এই যন্ত্রণা কম করে দেন। যাই হোক, কথা বলতে বলতে এখানেই যে আমি পেঁপে আর আলু দিয়ে তারপরে মাছের তরকারিটা আর কি বসিয়ে দিয়েছি। তো মশলাগুলো দিয়ে দিলাম, সব কিছু, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন এই যে আমি নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে তারপরে পরবর্তীতে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর আমার হাজবেন্ড তো প্রত্যেক দিনই আর কি জোহরের আজান দিলে উনি তাড়াতাড়ি খেয়ে তারপরে চলে যায় প্রজেক্টে, মানে উত্তরা ওনার নার্সারিতে আর কি চলে যায়। তো এই কারণে আমি একটু তাড়াহুড়ো করে রান্না করি। 11টা, সাড়ে 11টার মধ্যে আমি রান্না করতে কিচেনে চলে আসি। তারপরে আমার জোহরের আজানের আগেই আমার রান্নাবান্না সব শেষ করতে হয়। তো রান্নাবান্না শেষ করে তারপরে ওনাকে খাবার দিয়ে দিই। আবার অনেক সময় দেখা যায় যে উনি নামাজ আদায় করে খেয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট করে তারপরে 3টা, সাড়ে 3টার দিকেও যায়। তো আসলে কাজের ধরন বুঝে আর কি। আবার অনেক সময় দেখা যায় যে যখন বেশি আর কি প্রয়োজন হয় তখন সকালবেলা নাস্তা করে চলে যায়, আর খাবার মানে বাইরে খেয়ে নেয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমি সকালে একবারে রান্না করে ফেলি। তো রান্না করে ফেললে পরে খাবার দিয়ে দিই, তো সে খাবার নিয়ে তারপরে চলে যায়। তো এই আর কি। তো আমার হাজব্যান্ড এখন বিজনেস করছে। তো বিজনেসের তো আসলে টাইম টেবিল বলে কোনো কিছুই থাকে না। তো বিজনেসে আসলে চাকরিতে যেমন 9টা 5টা একটা টাইম থাকে, মানে একটা ধরা বাঁধা টাইম থাকে, কিন্তু বিজনেসে তো সেরকম কিছুই থাকে না। তো বিজনেসে তো আসলে এরকমই, যখন যেরকম তখন সেরকম। তো এই আর কি, এভাবে আমাদের চলতেছে। আর এই তো এখানে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এখানে যে মশলাটা আমি করে রাখি সেই মশলাটা দিয়ে দিলাম। 2 ধরনের সরিষা, তারপর জিরা, ধনিয়া একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন মিডিয়াম জালে তরকারিটা রান্না করে নেব। তো এই তো, আর পাশের চুলায় এখানে যে আমি গরুর মাংসটা গরম করতে দিয়েছি, আর গরুর মাংস রান্না করেছিলাম। তো গরুর মাংসটা এই যে একটু পোড়া পোড়া করে আমি এখন গরম করে নেব। তো এভাবে পোড়া পোড়া করে গরুর মাংস খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখন এই যে আমি এভাবে করে নিব। আর এই তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে। তো এই তো আমার তেলাপিয়া মাছ দিয়ে আলু আর পেঁপের ঝোল, পেঁপে আলুর ঝোল। তো মজাদার এই রান্নাটা আর কি। তো পেঁপে তরকারিটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা তরকারি। আর গরমের দিনে কিন্তু এ ধরনের তরকারিটা, মানে এ ধরনের পাতলা তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো এখন এই যে আমি এখন এখন এই যে সন্ধ্যার আগ দিয়ে আর কি বিকালের মুহূর্তটা, তো আমি জানালা দিয়ে বাইরে দেখছিলাম। তো সন্ধ্যার আগে বাইরের দিকে তাকিয়ে আবহাওয়াটা দেখতে খুবই ভালো লাগে। বিকালের এই পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে। আর সন্ধ্যার পরে এখানে এই যে আমার ছেলেকে পাঠিয়েছিলাম পুরি আনতে। তো আমার ছোটো মেয়ে আর কি পুরি খেতে চেয়েছিল, তো এই কারণে আমি পুরি আনতে পাঠিয়েছিলাম। তো এই যে পুরি নিয়ে এসেছে আমার ছেলে। তো পুরি সাথে ডাল দিয়েছে, আর সস বের করে নিয়েছি। তো এই তো এগুলো দিয়ে এখন এই যে আমার বাচ্চারা সবাই নাস্তা করে নিবে।
আর আমিও খাবো। তো আমরা সবাই মিলে আর কি নাস্তাটা করে নিব। তো এই তো আজকের ভিডিওটা আসলে দিতে আমার একটু দেরি হয়ে গেছে, তার কারণ হলো যে আমি আসলে আমার ভিডিওটা রেডি করা ছিল না। তো সন্ধ্যার পরে আমি মাগরিবের নামাজের পরে ভিডিওটা রেডি করেছি। তো ভিডিওটা রেডি করে ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা আর কি ছেড়েছি। তো এই কারণেই আমার আজকে ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখে নেবেন আর আমাকে একটু সাপোর্ট করুন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো সবাইকে সাপোর্ট না করলে তো এগিয়ে যাওয়া সম্ভব না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আর আমি আমার সাধ্যমতো আপনাদেরকে সাপোর্ট করব। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ।